নানান জল্পনা কল্পনার পর অবশেষে হামজা চৌধুরীর বাংলাদেশে আসা যেন এখন শুধু সময়ের ব্যাপার। হামজা যেন হয়ে গেছেন হ্যামিলিয়ানের বাঁশিওয়ালা। এবার হামজা চৌধুরীর দেখানো পথে বাংলাদেশের হয়ে খেলতে আসছে 5 জন ভয়ঙ্কর ফুটবলার, যারা বাংলাদেশের হয়ে খেললে ফুটবলের উন্নতি হবে। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক সে 5 জন ফুটবলার কারা। 5, ফরহান আলী ওয়াহিদ। বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার ফরহান আলী ওয়াহিদ। তার ফুটবল যাত্রা শুরু হয় চেলসির মতো বিশ্বসেরা ক্লাবে। 2019 সালে তিনি ফুলহামে জয়েন করেন ও তিনি মূলত একজন লেফট উইঙ্গার। তিনি বাংলাদেশকে খুবই ভালোবাসেন ও তার সাথে যোগাযোগ করছে বাফুফে। 4, নাবিল ইরফান। নাবিল ইরফান বাংলাদেশি বংশোদ্ভূত বেশ প্রতিভাবান একজন খেলোয়াড়, যিনি কাতার জাতীয় দলের ক্লাবের হয়ে খেলেন, তবে মেইন দল না, সেটা ছিল কাতার দ্বিতীয় স্তরের দল। কাতারের আল ওয়াকরা ক্লাবের হয়ে মাঠ মাতিয়েছেন নাবিল। বাফুফে তার দিকে আলাদা নজর দিয়েছে। 3, সামিত সোম। সামিত সোম একজন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার, যিনি কানাডার হয়ে ফুটবল খেলেন। কানাডার ক্লাব ক্যাভালরি এফসি এর হয়ে তিনি মাঠ মাতান। তিনি মূলত একজন মিডফিল্ডার। প্রথম দিকে তিনি বাংলাদেশের হয়ে খেলার চিন্তা না করলেও হামজা চৌধুরীর আগমনে তার চিন্তা ভাবনা বদলে গিয়েছে। 2, তানিল সালিক। তানিল সালিক বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ডের স্টিভেঙ্গা এফসি এর হয়ে অনুবুদ্ধ 18 দলের খেলোয়াড়। তিনি একজন অ্যাটাকিং মিডফিল্ডার, যিনি সমান তালে গোল ও অ্যাসিস্ট করতে পারেন। তানিলের মা বাবা দুজনই বাংলাদেশি। বাফুফে তার সাথে যোগাযোগ করছে। 1, জিবরান আহমেদ। বাংলাদেশি বংশোদ্ভূত 16 বছর বয়সী ইংলিশ ক্লাব ব্ল্যাকপুল এফসিতে খেলা উইঙ্গার হচ্ছে জিবরান আহমেদ। এছাড়াও অ্যাটাকিং মিডফিল্ডার ও লেফট উইঙ্গার হিসাবে সমান তালে খেলতে পারেন। বিশেষ প্রতিভাবান এই খেলোয়াড়ের সাথেও যোগাযোগ করছে বাফুফে।